নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি রাজ্যের যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এবার লক্ষ্য যুব সমাজ মাসে 2,500 টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। জানুন কিভাবে পাবেন। তো দেখুন, কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের তরফেও পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের একাধিক প্রকল্প দেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক স্তরেও। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বিশেষ করে গতকাল 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীরা বলছেন লক্ষ্মী ভাণ্ডার দিয়েই ভোট ভাণ্ডার ভরিয়েছেন মুখ্যমন্ত্রী। 2021-এর ফেব্রুয়ারিতে রাজ্য জুড়ে চালু করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1,000 টাকা করে, আর তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন 1,200 টাকা। তবে এই লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট 50টি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে শুধু মহিলারাই নানা রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে পুরুষদের জন্য, যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরাও। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প কি? পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এমনই একটি জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে মাসে 1,500 থেকে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মোদ্যোগী হয়ে গড়ে তুলতে পারে, তার জন্য এই আর্থিক সাহায্য করা হয়। কারা এই সুবিধা পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীনের ন্যূনতম 8 পাস করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে এবং আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছর 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তবে প্রতি পরিবার পিছু যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পেও কিভাবে আপনি নথিভুক্ত করবেন? এই প্রকল্পের আবেদন করতে লাগবে আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাস্ট সার্টিফিকেট, ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। আবেদন করার পদ্ধতি: আপনারা এই প্রকল্পের আবেদন করার জন্য প্রথমে যেতে হবে কোথায় না employmentbank.wb.gov.in ওয়েবসাইটে। এরপর সেখানে ক্লিক করতে হবে জব স্পিকার অপশনে। সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশনে। এরপর ব্যক্তিগত বিবরণ, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার 90 দিনের মধ্যে এসডিও অফিসে আবেদন জমা দিতে হবে।